আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি কুকিং রেসিপি বাই ফাইজা। এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি যেই রেসিপিটা আপনাদের তৈরি করে দেখাবো একদম সহজ এবং কম বেশি আমরা বিকালের নাস্তায় এই রেসিপিটা করে থাকি অথবা ইফতারির টেবিলে একদম মাস্ট একটা রেসিপি, আলুর চপ। একদম সহজভাবে আমি এই আলুর চপ এই রেসিপিটা আমি তৈরি করে এখন দেখাবো। তো চলুন আমার সাথে কিভাবে সহজে মজার ক্রিস্পি আলুর চপ তৈরি করবেন দেখে নেই। প্রথমে আমি এখানে বাটিতে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এরপর আমি পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ ও স্বাদ অনুযায়ী লবণ। তারপর যোগ করছি জিরার গুঁড়া। আমি এখানে ভাজার জিরা গুঁড়াটা নিয়েছি, ভাজা যে জিরা গুঁড়াটা ছিল সেটা। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ভাজা মরিচের গুঁড়াটা আমি এখানে দিচ্ছি, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আমি এখানে দিয়ে ভালোভাবে মেখে নিব। সবশেষে দিচ্ছি সরিষার তেল, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আলু চপটা যখন খাওয়া হবে তখন মুখে একটা সুন্দর ফ্লেভার আসবে। ভালোভাবে মেখে নিব। তারপর আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম, ওই আলুটা এখানে আমি অ্যাড করব। সবগুলো উপকরণ একসাথে দিয়ে আলুটা মেখে নিলে ভালো হয়। তো আমি আলুটা আমি এখানে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আলুর চপের শেপ দিয়ে এরকম গোল গোল সাইজের করে আমি বাটিতে রেখে দিচ্ছি। সবগুলো আলু এরকম শেপ দিয়ে আমি আলুর চপের শেপ দিয়ে এভাবে রেখে দিচ্ছি। এবার আমি আরেকটি বাটিতে আলুর চপটা যে ভাজবো সেই ভাজার জন্য একটা ব্যাটার রেডি করছি। এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন পরিমাণ মতো। এখন বেসনের সাথে একে একে করে আমি বাকি উপকরণগুলো যোগ করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দেব পরিমাণ ও স্বাদ অনুযায়ী জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও ভালো লাগে। এখন যোগ করছি মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া। সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এরপর সবশেষে আমি এখানে যোগ করব একটা ডিম। ডিমটা অপশনাল, ডিমটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে ক্রিস্পিও হয় এবং স্বাদটাও খুব ভালো হয়, সেজন্য আমি ডিমটা অ্যাড করেছি। এরপর আমি পরিমাণ মতো পানি যোগ করব থিকনেস আসা পর্যন্ত। যদি মনে হয় যে এই থিকনেসে আলুর চপটা ভাজা যাবে, তো সেই থিকনেস অনুযায়ী আপনারা পানিটা আস্তে আস্তে যোগ করবেন। সব পানি একেবারে যোগ করা যাবে না, আস্তে আস্তে পানিটা যোগ করতে হবে। ভালোভাবে বেসনের ব্যাটারটা আমি মিশিয়ে নিলাম। এখন এই বেসনে ডুবিয়ে আমি আলুর চপটা ভেজে নেব। সবশেষে আরেকটি যে উপকরণ সেটা যোগ করছি চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা দিলে বেশ খানিকক্ষণ আলুর চপটা ক্রিস্পি থাকে। তো আমি এখানে আলুর চপ ভাজার জন্য চাউলের গুঁড়াটা অ্যাড করে আবারও মিশিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার আলুর চপের ব্যাটারটা। এখন ভাজার জন্য আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। এখন এইভাবে করে আলুর চপটা এইভাবে বেসনে জড়িয়ে ভেজে নিচ্ছি। আমি হাত দিয়েও আপনারা চাইলে আলুর চপ বেসনে জড়াতে পারেন, অথবা কাঁটা চামচ দিয়ে এইভাবে চুবিয়েও তারপর এটা বেসনে জড়িয়ে তেলের মধ্যে ভাজতে পারেন।
তো একে একে আমি সবগুলো আলুর চপ এভাবে বেসনে জড়িয়ে ডুবো তেলে ভেজে নিচ্ছি। লালচে বাদামি একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নিব আলুর চপটা। এক পাশ হয়ে আসলে আর এক পাশ নেড়ে ভেজে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম লোতে রাখতে হবে। সব একেবারে চুলার আঁচ জোরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। ধৈর্য ধরে এক পাশ হয়ে আসলে আর এক পাশ উল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ঠিক এইভাবে আমার ভাজতে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছিল। তো আমার ভাজা প্রায় হয়ে এসেছে, এক পাশ হয়ে এসেছে। এখন আমি আর এক পাশটা উল্টে দিলাম। এখন চুলা থেকে নামানোর পালা। আমার আলুর চপটা একদম হয়ে এসেছে। এখন চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে অথবা ইফতারের একটা রেসিপিতে অথবা বিকালের নাস্তায় এই আইটেমটা কিন্তু বেশ জমে। তো আমি এখানে সসের সাথে পরিবেশন করে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, একটা খেয়েই বোঝা যাবে। তো কেমন লাগলো আমার এই আলুর চপের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।